ভিডিওর শুরুতেই একটা কথা বলে নিচ্ছি, এই চিকেনের স্বাদ এখনো আমার মুখে লেগে আছে। বিশ্বাস করবেন কিনা, এটা এতটা টেস্টি। আপনারা যখন বাসায় তৈরি করবেন তখন এটা বুঝতে পারবেন যে কতটা মজার। তো প্রথমে আমি প্যানের মধ্যে তেল দিয়েছি, তারপর এখানে অ্যাড করেছি চিকেন। এখানে 1 কেজি পরিমাণ চিকেন আছে, তারপর স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি। এখন এটা একটু হালকা ভেজে নিচ্ছি। আর যখন দেখবো হালকা বাদামি রং হয়েছে তখন আমরা এখানে অ্যাড করব আদা কুচি। আর এখানে আমি 1 চামচের মতো আদা কুচি দিয়েছি। তারপর ৩ টা টমেটো আমি ব্লেন্ড করে এখানে পিউরিটা দিয়ে দিলাম। এখন একটু কষিয়ে নিব। তারপর এখানে এড করব আমি মরিচের গুঁড়ো। আর মরিচের গুঁড়ো এখানে আছে প্রায় ১ চামচের মতো। তারপর হলুদের গুঁড়ো দিব ১ চামচের মতো। তারপর এখানে এড করছি গরম মসলা গুঁড়ো 1/2 চামচের মতো আর জিরা গুঁড়ো 1/2 চামচের মতো। আর ১ চামচের মতো আদা রসুনের পেস্ট। এখন সবকিছু ভালোভাবে আমরা একটু কষিয়ে নিব। আর আমরা কিন্তু আজকের এই রান্নায় কোনো প্রকার পানি ইউজ করব না। আমরা যে টমেটো পিউরিটা তৈরি করেছি সেটার পানিটাই যথেষ্ট এটার জন্য। তারপর এখানে আমি দিয়েছি ২ চামচের মতো টক দই আর ৩-৪ পিস কাঁচামরিচ। তারপর দিয়েছি 1/2 চামচের মতো সাদা গোলমরিচের গুঁড়ো। এখন আবারও ভালোভাবে এটা কষিয়ে নিচ্ছি। তারপর এখানে আমরা এড করব ক্রিম। আর এখানে আমি ২ টেবিল চামচ পরিমাণ ক্রিম দিয়েছি। আর আপনাদের হাতের কাছে যদি না থাকে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তবে এটা দিলে টেস্ট কিন্তু অনেক বেড়ে যাবে। তারপর দিয়েছি কাসুরি মেথি। এটা অবশ্যই দিতে হবে। এটা দিয়েছি ১ চামচের মতো। আর এই কাসুরি মেথি দেওয়ার পর এটার ফ্লেভারটা কি বলবো? মানে অনেক জোস একটা ফ্লেভার আসে। এখন আমি এখানে দিয়েছি আদা কুচি আর ধনেপাতা কুচি। আর আমাদের রান্নাটা কিন্তু হয়ে গেছে। খুবই সিম্পল রান্না।